শাবাব আইয়ুহা শাবাব, হে যুবকেরা আসো আসো। আল্লাহর রাসূল যুদ্ধের জন্য ডাক দিছে, আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আজকে যুবক ভালো কাজের মধ্যে পাওয়া যায় না, ভালো কাজের মধ্যে যুবকদেরকে খুব কম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এখানে মজলিসের মধ্যে গণেন কতজন যুবক আছে? আহা, নামাজের যুবক নাই, ফজরের টাইমে যুবকরা নাই, মুরব্বীরা মানে শরীর বাঁকা হয়ে গেছে, গোসা হয়ে গেছে, এরা কষ্ট করে করে উজু করে শীতের দিন ফজরের সময় নামাজে যায়, কিন্তু যুবকদের কোনো পাত্তা নাই, আরামসে ঘুমাই, 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপে 10টা পর্যন্ত ঘুমাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? হুজুর আমার ছেলেটা ঘুমাইছে রাত্র দেরি কইরা। আরে কি কইরা ঘুমাইছে? তোমার ছেলে কি রাত্রে কোনো কাজ করছে নাকি আল্লাহর ইবাদত বন্দেগী করছে সেটা তো তুমি লক্ষ্য করো না। ছেলেটারে ডাক দেওয়া যাবে না, 10টা পর্যন্ত ঘুমাবে, এই জন্য তুমি নিজেই দায়ী, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? আজকে এই মোবাইলের মধ্যে হাজার হাজার যুবক জুয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে। এই মোবাইলের মধ্যে জুয়া, হাজার হাজার লাখ লাখ টাকা এই মোবাইলের মধ্যে জুয়া খেলা দিতেছে। জুয়া কি হারাম না হালাল? এই কথা কোন না করে, হারাম না হালাল? হারাম হারাম। প্রস্রাব পায়খানা যেমন হারাম, জুয়া ওইটাও এমন হারাম। এই জুয়া আর মদ এগুলার নেশা কোনোদিন কাটে না, কোনোদিন শেষ হয় না। মনে করে আমি পাবো আমি পাবো আমি পাবো, চালাইতে থাকে, চালাইতে চালাইতে বহুত যুবক জীবন বরবাদ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? আমার এক যুবক বলতেছে, হুজুর আমি তো জুয়ায় আসক্ত হয়ে পড়ছি। আর কি হয়েছে? হুজুর 2-2.5 লাখ টাকা আমি জুয়ার মধ্যে মোবাইলে দিয়া দিছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আল্লাহ রাস্তায় চাইলে তো 5 টাকাও দিবা না, আল্লাহ রাস্তায় চাইলে 5 টাকাও দিবা না, জানি মারবা, কিন্তু জুয়ার মধ্যে 2.5 লাখ টাকা দিয়েছো। হুজুর আমার কি ফিরবার কোনো পথ আছে? আমি কই আছে। ফিরবার পথ হইলে তুমি মোবাইলটা বিক্রি করে দাও অথবা দিয়ে দাও, হাতের মধ্যে একটা কোটি মোবাইল নাও, বাটন মোবাইল নাও, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, আল্লাহর কাছে খালেস তওবা করো। অবশ্যই অবশ্যই খালেস তওবা করলে আল্লাহ পাক তোমার পিছনের গুনাহ মাফ করে দিবে। জোরে কর না আল্লাহু আকবার। গুনাহ করলে আল্লাহ, তওবা করলে আল্লাহ মাফ করে কি করে না? জোরে কর না, করে কি করে না? তওবা করতে দেরি হয়, আল্লাহ পাক গুনাহ মাফ করতে দেরি করে। জোরে কর না, করে। এই জন্য বলবো যুবক, এ আমার যুবক ভাইরা, যারা এই জাতীয় কাজের মধ্যে ভর্তি হয়ে গেছেন, আপনার পায়ের নিচে হাত রেখে বলি রে ভাই, জীবনটারে বরবাদ করেন না, তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পিতামাতার খেদমত করেন, দুনিয়া তো শান্তি পাবেন, পরকালেও শান্তির ব্যবস্থা হবে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন এলান শুনলেন, জিহাদের এলান শুনলেন, যুদ্ধের জমিনে যেতে হবে, বিবাহের বাজার সাজা যা করছিল সব রাইকা দৌড় মারছে। ওই যুদ্ধের জমিনের মধ্যে যায়, অনেক লম্বা কথা, যুদ্ধ করতে করতে হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। বিবাহে করবে সুন্দরী মহিলা, সবচেয়ে বড় সুন্দরী মহিলা, এর চেয়ে সুন্দরী আর কোনো মহিলা নাই, এমন মহিলা বিবাহ করবে, সেই টেনশন নাই। আল্লাহর রাসূল ডাক দিয়েছে যুদ্ধের জমিনে যাওয়ার জন্য, জীবন বাজি রেখে, জীবনের টেনশন করে নাই, মায়া করে নাই, যুদ্ধ করতে করতে যায় শহীদ হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, আপনি যেই কাজ করেন না কেন, আপনি অটো চালান, আপনি সংসারের কাজ করেন, আপনি অফিস আদালত করেন, আপনি লেখাপড়া করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি দাড়িটা রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, নবীর সুন্নত তরিকায় চলতে পারেন, কোনো অসুবিধা নাই না? আছে আছে আছে? অসুবিধা আছে? জোরে আছে? কত যুবক ভাই রেবে চাকরি করে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কত যুবক ভাই আপনার যে ঢাকা, আপনার মেডিকেলে লেখাপড়া করে। আমি তো ঢাকা লিয়েই লেখাপড়া করেছি, মেডিকেলের ক্যান্টিনে খাবার খাইছি আমরা। দেখলাম মেডিকেলের অনেক ছাত্ররা, তাদের এত সুন্দর দাড়ি দেখলে বোঝা যায় মনোবালক, বড় কোনো মাদ্রাসার ছাত্র। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ তারা কাজা করে না, মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি। জোরে কন্না সুবহানাল্লাহ। অসুবিধা আছে? ভার্সিটিতে পড়ে মুখে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ, বিভিন্ন কোম্পানিতে চাকরি করে
মুখের মধ্যে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ। এই আমার যুবক ভাইয়েরা, আপনি কেন পারবেন না? আপনাদের পায়ের নিচে হাত রেখে বলে দিয়ে যাই, নবীর সুন্নত তরিকায় চলার চেষ্টা করেন। দুনিয়ার মধ্যে মানুষদেরকে সেই পথে আহ্বান করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক যাজা দিবে। আজকে দেখা যায় আমাদের দেশে যেমন গত 3 শুক্রবার এবং শনিবার 2-3 বার ভূমিকম্প হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হয়েছে কি হয় নাই? যেরকম না হয়েছে কি হয়েছে না? আপনারা কি টের পাইছেননি? আমি ঢাকা ছিলাম, আমি বাসা থেকে যাইয়া মসজিদে ঢুকতে পারিনি, মাদ্রাসা আছে, মাদ্রাসা একটু ঢুকছি, যাই মাদ্রাসা ছাত্ররা সবাই ঘুমে। তো ওখানে একটু বেশি হয়েছে, তো আমাদের এলাকা থেকে আমি খবর নিচ্ছি ওখানে একটু বেশি হয়েছে। তো যখন আপনার প্রথম ধাক্কাটা মারছে, আমি ভাবছি জানলায় মনে কেউ আওয়াজ করতেছে, আমি কে আওয়াজ করে, পরে দেখি না পুরোটা একবার খেপে উঠতেছে। সাথে সাথে মাথা ছাত্রদেরকে উপরতলা এবং দোতলায়, নিচতলা এবং উপরতলায় উভয় তালার ছাত্রদেরকে উঠাইলাম, আস্তে ছাত্রদেরকে বের করলাম। পরে বুঝতে পারলাম যে আসলে বিরাট বড় একটা ভূমিকম্প হয়ে গেছে। যে 2টা লারা দিছিল, এরকম লারা যদি আর 1টা বা 2টা দিত তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই আমার বন্ধুরা, বাবারা, এই যে ভূমিকম্প, এই যে গজব আর আজাব, আমরা যখন পাপ করতে 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 বেশি পাপ করে ফেলি, জমিনের মধ্যে যখন আমরা বেশি পাপ করে ফেলি, ওই জমিনের নিচে যে প্লেটগুলি দ্বারা সাজানো, এরা যখন আপনার 2টা ঘর্ষণ লাগে, ঘর্ষণ উপরের মধ্যে নাড়া লাগে, এই ভূমিকম্পে বিভিন্ন দেশের মধ্যে, যেমন জাপানের মধ্যে হাজার হাজার লাখ লাখ লোক মারা গেছে। এমন ভাবে ইন্দোনেশিয়ায় অনেক জায়গার মধ্যে ভূমিকম্প হইয়া হাজার হাজার লোক মারা গেছে। আমাদের দেশেও অনেক লোক আহত হয়েছে, নিহত হয়েছে। বাজান, আল্লাহ পাক আমাদেরকে নবীজির উসিলায় হেফাজত করছে। এর চেয়ে আরো বড় ভূমিকম্প আল্লাহ দিতে পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই ভূমিকম্পটা যদি মনে করেন দুনিয়ার কোন মানুষে দিত, তাহলে উপায় আছে? এই ভূমিকম্পের কথা আল্লাহ পাক কোরআনে বলছে। এই ভূমিকম্পের নামে আল্লাহ পাক একটা সূরা দিয়েছে। 114টা সূরা হতে 99 নাম্বার যে সূরাটা জিলজাল, সূরা কোন? আল্লাহু আকবার। সূরাতুল জিলজাল, যে সূরাটার জিলজালের অর্থ হইল মানে ভূমিকম্প। কি এই ভূমিকম্পর নামে একটা সূরা আছে কোরআনে, জোরে কোন না সুবহানাল্লাহ। এখন তো ভূমিকম্প আপনার ওই যে 5 সেকেন্ড 6 সেকেন্ড বন্ধ হয়ে যায়, সেদিন যখন হবে আর বন্ধ হবে না, একবার সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি আপনাদের সম্মুখে ওই আপনার কুরআনুল কারীমের সূরাতুল জিলজাল আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সেই সূরাতুল জিলজাল থেকে আপনাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলবো। সূরাতুল জিলজাল এটা হলো আপনার মাদানী সূরা। কোন সূরা? মাদানী সূরা। মদিনায় নাজিল হয়েছে যে সূরাটা, এই সূরাকে বলা হয় মাদানী সূরা। সূরাগুলি 2 ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি, একটা হলো মাদানী। যেগুলি আপনার মক্কায় নাজিল হয়েছে এটা কয় মাক্কি, আর যেগুলি মদিনায় নাজিল হয়েছে এগুলো কয় মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। সূরাতুল জিলজাল এটা হলো আপনার কুরআনুল কারীমের আপনার 99 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 8, আর এই সূরার মধ্যে রুকু হইল একটা রুকু আছে এই সূরার মধ্যে। এই সূরাটা সূরাতুল জিলজাল, জোরে কোন আল্লাহু আকবার। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। কি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক বান্দাদেরকে হুঁশিয়ার করে। দেখো, সামান্য একটু ভূমিকম্প হইলো কেমন লাগে। তোমরা পরকালের কথা মনে করো, ওই ভূমিকম্পের কথা মনে করো, ওই দিনের কথা মনে করো, আল্লাহ পাক স্মরণ করাইয়া দেয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জুমার দিন ভূমিকম্প হয়েছে, এরপর তো অনেক মুসলমান জুমার নামাজে পড়ছে না, বাড়িতে ঘোরাফেরা করছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ আমার মুসলমান বন্ধুরা, বাবারা গো, আল্লাহ পাক বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এমন ভূমিকম্প বছরে বছরে দেয়। এরপর হাদিস শরীফে আসছে কিয়ামত সংঘটিত হওয়ার আগে 3 বার বড় বড় ধরনের ভূমিকম্প হবে। এগুলি হয় নাই, তো ছোট অল্প একটু নাড়া দিস। এই সূরাটা নাজিল হওয়ার অনেকগুলা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল, একজন লোক এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? এই এহেন পরিপ্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমরা যে ছোট ছোট নেকগুলি করি এগুলি মনে হয় আমাদের আমল নামায় উঠবে না। আমরা যে ছোট ছোট গুনাহগুলি করি এগুলি মনে হয় উঠবে না, এগুলি মনে হয় আল্লাহ হিসাব করবে না, আল্লাহ মনে হয় ছাইরা দিবে। অনেকে ধারণা এরকম আছে না নাই, যে এটা ছোট গুনাহ করছে, এটা কি আল্লাহ দেখবো, এটা কি ফেরেশতারা লিখবো? লিখতো না। না না, এমন ভাবে যখন সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। এই সূরার মধ্যে 8টা আয়াত, 5টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত, কিয়ামতের প্রবল যে আপনার অবস্থা হবে এই অবস্থা সম্পর্কে 5টা আয়াতের মধ্যে বলেছে। লাস্টের 3টা আয়াতের মধ্যে হাসরের মাঠে আমাদের আমলনামা নিয়ে, আমাদের আমলনামা নিয়ে কিছু কথা ওই 3 আয়াতের মধ্যে বলেছে। এই সূরাটা একটা সম্মানিত সূরা। কি সূরা? জামে সূরা বলা হয় যাকে, জামে সূরা বলা হয়। এই সূরাটা এই জন্য সম্মানিত, হাদিস শরীফে নবীজি বলছেন যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা হলো নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে কোরআনের অর্ধেক বলেছেন, আর সূরা ইখলাসকে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলেছেন। এই জন্যই সূরাকে আপনার এই কোরআনের অর্ধেক বলেছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক কোরআনের মধ্যে পরকালের কথা, অর্ধেক কোরআনের মধ্যে দুনিয়ার কথা বলছেন। এই সূরাটার মধ্যে যদিও আয়াত সংখ্যা কম, মানে হরফের সংখ্যা কম, কিন্তু বিশাল আলোচনা নিয়ে আসছে পরকাল নিয়ে। এই জন্য সূরাটাকে বলা হয়েছে নিসফুল কোরআন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীটা প্রকম্পিত হয়ে উঠবে, ভূমিকম্প হবে, নাড়া দিয়া উঠবে। এটা এখন বর্তমানে যে ভূমিকম্প হয়, আমরা অনেকে গ্রাম্য ভাষায় বলি বৈশাল, ওই বৈশালের মতো না। এটা তো 5 সেকেন্ড 10 সেকেন্ড নয় শেষ হয়ে যাবে। ওইটার শেষ হবে না যতক্ষণ পর্যন্ত সব কিছু ধ্বংস না হবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন ফুটা দিবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল নামে একজন ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, স্পেশাল ভাবে একটা দায়িত্ব দিয়ে রাখছেন। কাজ হইলো ওনার হাতের মধ্যে হইলো সিংহা, মুখের মধ্যে লাগায় রাখছে বিশাল বাঁশি। 3টা ফু দিবে। কয়টা 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 কয়টা? একটা ফু দিবে, পৃথিবীটা, পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। আল্লাহ সেই কথাই বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড়গুলি তুলার মতো নড়ে যাবে। ওই দিন আকাশের চন্দ্রগুলি কষে কষে পড়বে, পূর্ব দিকে সূর্য না উঠে পশ্চিম দিকে উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীটা প্রকম্পিত হবে, পৃথিবীটার মধ্যে আপনার যেদিন আপনার মানে ভয়াবহভাবে আপনার বৈশাল হবে, বৈশাল ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের কারণে যা কিছু আছে সব তছনছ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। এরপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা সিংহার মধ্যে ফু দিবে, যা কিছু আছে সব তছনছ হয়ে সব শেষ হয়ে যাবে। কিছু বলতে কিছু থাকবে না, মানুষ থাকবে না, জিনজাতি থাকবে না, কোনো কিছু থাকবে না, সব শেষ, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে যেদিন ভূকম্প হবে, যখন যেদিন আপনার প্রকম্পিত হবে পৃথিবীটা, 5 মাসের গর্ভস্থ মহিলা সন্তান প্রসব করে ফেলবে। এমন একটা অবস্থা হবে, হসপিটালে নেওয়ার মতন শিশুজন থাকবে না, এমন কোন লোক থাকবে না, সব শেষ হয়ে যাবে, কিছুই বলতে কিছু থাকবে না। কি কি সব শেষ হয়ে যাবে, সব শেষ। মালাকুল মউত আজরাইল তার মৃত্যু হয়ে যাবে, সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিয়ামত দিবে, এমন একটা অবস্থা করবে, কিছুই বলতে কিছু থাকবে। আল্লাহ পাক সূরা রহমানে বলেন বিসমিল্লাহির
রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক ব্যতীত আর কিছুই থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় একটা ফু দিবে, ওই ফুয়ের মাধ্যমে মানুষ আবার জিন্দা হবে, মানুষ জিন জাতি আবার জিন্দা হবে। যার যার কবর থেকে দৌড়ায় ওইটা হাসরের মাঠে যাবে, সেই হাসরের মাঠ হবে শেষ বিচারের মাঠ। জোরে কন্না আল্লাহু আকবার। এই সূরার 5টা আয়াতের মধ্যে পৃথিবীটা যে প্রকম্পিত হবে, কিয়ামতটাকে সংঘটিত হবে সেই বিষয় বলছে। এরপরে 3টা আয়াতের মধ্যে আপনার হাসরের মাঠের আমলের ব্যাপারে বলছে, হাসরের মাঠে আমরা উঠবো, এরপর আমাদেরকে আমল নামা দেওয়া হবে সেই কথা বলছে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু আছে সব বের হয়ে যাবে। যত স্বর্ণর খনি আছে, যত ডায়মন্ডের খনি আছে, যত কিছু আছে সব জমিন থেকে বের হয়ে যাবে। জমিনের মধ্যে যত কিছু আছে, যত বোঝা আছে, জমিন সব বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে সব বের করে দিবে, কিছুই রাখবে না, সব বের হয়ে যাবে। ধন সম্পদ যা গচ্ছিত আছে সব বের হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে, ভাই ভাইকে চিনবে না, বাবা বাবা ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। এমন একটা অবস্থা হয়ে যাবে। দেখেন না, অল্প একটু ভূমিকম্প হয়েছিল, কার আগে কে বের হবে জান্ডা জ্বালাইছে, ঠিক কিনা বলেন? কত মা সন্তান রেখা বের হয়ে গেছে, কত বাবা ছেলে রেখা বের হয়ে গেছে, ছেলেরে রাইকা হসপিটালে বাবা দৌড়াইয়া বের হয়ে গেছে, একটুখানে নাড়া দিয়েছিল। আর যখন সারা পৃথিবীটা প্রকম্পিত হয়ে উঠবে, উলট পালট হয়ে যাবে, সেই দিন তো কেউ কারো কোনো চিন্তায় থাকবে না, কেউ কারো কোনো টেনশনে থাকবে না, কেউ কারো চিন্তা করবে না। সবাই নিজের চিন্তা করবে, নিজের চিন্তা করবে, কিন্তু বাঁচবার কোনো উপায় নাই, সব সেদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? নাকি থাকা যাবে? তুলার মতন সব উড়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আজকে শরীরের শক্তি আছে, ওই শক্তি সেদিন থাকবে না। আজকে লাঠির জোর আছে, সেই লাঠির জোর সেদিন থাকবে না, সেদিন টাকার জোর থাকবে না। আজকে তো আমরা কত কিছুই না করতে পারি, কত কিছুই না মনে চাই, কত কিছুই না আমরা করি। এই আমার বন্ধুরা, বাবারা, সেদিন এমন একটা অবস্থা হবে, টাকার কোনো দাম থাকবে না, শরীরের শক্তির কোনো দাম থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব লয় হয়ে যাবে, সব কই হয়ে যাবে। অথচ এই দুনিয়াটার লাগি আমরা কত পাগল, কত দেওয়ানা, এই দুনিয়ার লাগি আমরা কত কিছু করি রে বাবা, কত স্বপ্ন আমরা দেখি রে বাবা, কিন্তু আজকে আমি মরে যাব সেই টেনশনটা আমরা করি না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? করি। আজকে আমরা ভেদাভেদ সৃষ্টি করে দেই, আজকে আমরা দায় ঝামেলা সৃষ্টি করে দেই, আজকে আমরা কবরের চিন্তা করি না, মরণের চিন্তা করি না, কবরে আমি কি নিয়ে যাব সেই চিন্তা করি না। দুনিয়ার সম্পদ আপনি আমার সাথে যাবে না, টাকা পয়সা আপনি আমার সাথে যাবে না। ওই দিন মাদ্রাসার মাহফিলে আমি বলছিলাম রে বাজান, আল্লাহ পাক বলেন সূরা হাশরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালে নিজের জন্য কি সামান জোগাড় করেছো। দুনিয়া টাকা পয়সার সাথে যাবে না, বিল্ডিং গাড়ি বাড়ির সাথে যাবে না, কি জোগাড় করেছো পাতেও আমল। এই বিভীষিকাময় সময় আসবার আগে যার